এমন খাসর বেড়ার মতন হাঁকড়ে চায় আসুস কেন? মনে হইতেছে আমার সামনে একটা রসগোল্লা তেলল পড়তেছে। খবরদার, একদম জিপ কেটে ফেলাম কইলাম, হারামজাদা। তুই তো জানোস না বুঝলি, তোরা সেই কবে থেকে ভালোবাসি, কিন্তু কোনোদিন কর সাহস হয় নাই। আমাকে ম্যাডাম আম করে যে শাসনে রাখছে কেমনে কুমুক। আর আমি? তুই তো ভুলে আমার বউ হয়ে গেছিস। এই ভুলের জামাইরা এখন তাহলে মাইরা হলে? তুই তো জানোসই আগের থেকে আমার নিশানা তোর চাইতে ভালো। তার মানে তুই কিছুই বলস না, সবই মনে আছে? হ, খয়ের হারামজাদা যখন আমার গলায় খুর মারছিল তখন ওই আমার হাতে পিস্তল দেখছিল। আমি যদি ওসব কথা মনে রাখতাম তাহলে তুই আর আমি যে চকলেট ম্যাডামের লোক ধরা পড়ে যেতাম। কিন্তু আমার আর ম্যাডামরে কইলি না কেন? কইতাম, যখন দেখলাম গ্রামের সবাই তোর আমার জামাই বানাই দিতেছে তাই চাইপা গেলাম। তোর বউ হওয়ার শখ তো আমার ছোটবেলা থেকে, তাই আর কাউরে কিছু কই নাই। তার মানে আমাকে না বলা ভালোবাসা আজকে সত্যি হইল। আমার সারা জীবনের চাওয়া আমি আজকে তোরে পাইলাম। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কেমনে আমার বাড়ি ঘর চিনলি, অভাব রে তুই তার সাথে আইলি। ও রে ও দুঃখ কষ্ট কেমনে আমার বাড়ি ঘর চিনলি, অভাব রে তুই তার সাথে আইলি। যন্ত্রণায় খবর পাইয়া আসিতাছে দৌড়াইয়া গো, যন্ত্রণায় খবর পাইয়া আসিতাছে দৌড়াইয়া, বক্ষ মাঝে বাসা বাঁধিলি আমার, বক্ষ মাঝে বাসা বাঁধিলি। ও রে ও দুঃখ কষ্ট কেমনে আমার বাড়ি ঘর চিনলি। কই যাস? কই আসলাম, দোকান খুলতে দেখতেছি। হারামজাদা কয় কি? ওই তুই এখন আমার বিয়ে করা বউ, এখন আমার গালাগালি করলে মানছে কি কইব? করুম না তো কি করুম?
বিয়ার পর দিন সকাল সকাল আমারে তুই যাস দোকানে না? তুইও যদি যাইতে চাস তাহলে তুইও লো আমার লগে। চুপ কর বেকল, ঘরে চল। এখন আমি ঘরে গিয়া কি করব? ওইটাও আমারে কয়া দিতেইব, তুই নিজে বুঝোস না? কি কস এখন রাইতে না? হারামজাদা, নাস্তা বানাইছি, ঘরে চল নাস্তা করবি। কানসার তোর কিন্তু গোসলের পরে মেলা সুন্দর লাগতেছে। হইছে, আয় ঘরে লো। এই বিয়েটাও সুন্দরভাবে শেষ হলো না, এটা কোনো কথা হলো? তবুও তো ভালো শেষ পর্যন্ত হইছে। এভাবে চলতে থাকলে এই গ্রামে বসবাস করাটা অনেক কঠিন হয়ে যাবে। বসবাস কঠিন দেখেই তো আমার মতো শিক্ষককে ক্লাসরুম ছাইরা জনগণের সাথে মাঠে নামতে হয়েছে। আর একটু আগাইতে পারলে হয়। তীরে এসে না আবার তরি ডুবে যায়। ও ভাই, আরে ফারুক যে, আসো আসো। চা খাইতে বের হয়েছিলাম, হঠাৎ মনে পড়লো গলতি তো নতুন বিয়ে করছি, ভাই কি আর দোকান খুলবো? তাই ভাবি রাতে চা খাইতে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি চা নিয়ে আসছি। ও ভাবি, ভাইজান, আমার তো রিয়াদের সাথে কথা হয়েছিল গলতির গায়ে হলুদের দিন। তাই নাকি? ওরা কেমন আছে? কইলো তো ভালোই আছে, আর গলতির আর বিজলির বিয়ার কথা শুনে খুব খুশি হয়েছে ভাইজান। কোথায় আছে ওরা? কেমন চলছে ওদের সংসার? ভাবি বেশি কথা হয় নাই আমার লগে, আমার এইটুকু কইলো যে তার আগে মেম্বার আর চেয়ারম্যানের ভাতিজিরা অগোপরে হামলা করছে, এখন একটা নিরাপদ জায়গায় আছে গোপনে, তাই কইলো যে বেশি যোগাযোগ করতে পারবো না। ওরা পলায় গেছে, তাও শান্তি দিতেছে না। শয়তানের দল। এগুলো এত বড় জানোয়ার, দেখলেন না বিয়ের দিন কি করলো ভাইজান? ফারুক, তুমি বসো, আমি চা নিয়ে আসছি। জি ভাবি। আর কি কি করলো? এমনি কইলো ওরা ঠিকঠাকই আছে ভাইজান। ওরা তুই যে গ্যারামে চল গ্যারামে মশাল কয়ে আমার কান্না জ্বালা পালা করলি, এনে তুই কি পাইছো? এই যে গুলতে বিজলির বিয়ে হইছে, কত আনন্দ হইছে। কসুটা হইছে, হইছে তো খালি মারামারি আর দরাদরি। আমাকে এই গ্রামে তো সবসময় এইগুলাই হয়, আমাকে গ্রামে শান্তি আছে। তারা তোরা দুইটা আবার গ্রামটা নষ্ট করার লেগে পড়লি। গ্যারাম তো তোরা নষ্ট করতেছস, শয়তানের দল। 2 দিন আগে মনে নাই একটারে কিলায়া বিয়া দিছি, এবার তগোপালা। এই গ্রামে কোনো নষ্ট আমি চলবো না। তাইলে তোরা আমগো দুইজনে বিয়া করায় দে, তাই না? তারা তোকে বিয়া দিব গাড়া, আর তোকে বিয়ের দরকার কি? সান পাগল থাকবো গ্রামে থাইকা হাতের কাম করব, আর তোমারে তারা পাগলি জুতার মালা পরায় গারাম ছাড়া করামো। কি কইলে হারাম দাদা? খালা তোর মাথা আজকে আমি চুনানার কিলো মতো বাড়ি দিয়ে দিলে ভাগতে। এই সান পাগল, তোকে মজা লাগাচ্ছি। এই মিরাজ থাকতে চোরের কোনো কারণ নাই ম্যাডাম। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি সব দিকে খেয়াল রাখবো, বিশেষ করে ম্যাডামের দিকে। অতি ভক্তি চোরের লক্ষণ। এই ঘটনা মিরাজ ছাড়া আর কেউই জানে না। আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে আপনজন। তোমার আমার মিলন হইতে দিল না দুনিয়ার লোকজন। কি গো সুন্দরী, বিয়া খায় আয়া বিজলি আর গুলতির বাসর ঘরের স্বপ্ন কি তুমি দেখতেছো নাকি? ধুর ভাবি, আবার শুরু করলা।
থাক, তোমার আর স্বপ্ন দেখা লাগবে না, আমি তোমার নতুন বাসর ঘরের ব্যবস্থা করতেছি। আর বাসর ঘর, আমার ঘর খালি কইরা যে যার মতন কবরে গিয়ে ঘর বানাইতেছে। যে যাওনের সে যাইবই, আমরা কাউরে আটকায় রাখতে পারি কও? তাই বলে কি জীবন থাইমা থাকবো? কেমন বয়স হয়েছে তোমার? সারাটা জীবন তো পইরাই আছে, আবার নতুন করে বাঁচতে হইব রাহেলা। নতুন করে স্বপ্ন দেখতে আমার খুব ভয় লাগে ভাবি। এখন পুরানো স্মৃতির বুকে ধইরা কিভাবে বাকি জীবনগুলো আমি কাটাবো সেই চিন্তা করতেছি। তোমার সময় কাটানোর লেগা কিছু একটা করতে হইব। এমনি তুমি একলা একলা বইয়া থাকলে তো হতাশায় তুমি এমনিই শেষ হয়ে যাবে। কি করা যায় ভাবি কত? ঢাকায় ফিরে যাবো, লেখাপড়া তো করছি, চাকরি বাকরি একটা খুঁজলে ঠিকই পেয়ে যাবো। জি না, তোমার আর ঢাকায় যাওয়ানোর দরকার নেই, তুমি এই বাড়ি তোমার নিজের বাড়িতে থাকবা। এই বাড়িতে থেকে আমি করুমটা কি? গ্রামে গ্রামে ঘুইরা তুমি আর আমি মিললা সুন্দর সুন্দর বেড়া দেখা পিরিত করে বেড়াবো। ভাবি আবার শুরু করলা? আচ্ছা আচ্ছা দাঁড়াও, তোমার আমি একটা বুদ্ধি দিই, দেখো এটা পছন্দ হয় কি। তুমি আজকে থেকে কি করবে জানো? তুমি মনে করো স্কুলে কিরে কলা গাছ তোলা কি করস? তোর চাইতে এই কলা গাছই ভালো। আমার থেকে কলা গাছ ভালো না, কলা গাছ এই সব ধরবি না আমার কলা গাছ। ছাড়, কলা গাছ তোলা কি করছিস? দিকে এখন আজকে মেলা সুন্দর লাগছে। মতলবটা কি? মতলব কি মানে? কি রে নতুন জামাইবো, কি খবর তোর? ম্যাডাম কি রে গৌতি, এক রাইতে দেখি তোর বউর মাথা ঠিক হয়ে গেছে। ওর মাথা তো ঠিকই আছিল, বিয়ে করার লেগে ভং ধরছিল। এ তোর মতো ব্যাকুলরে বিয়ে করার লেগে আমার ভং ধরা লাগে? ম্যাডাম আগে থেকেই জানতো যে আমার স্মৃতিশক্তি ঠিক আছে, বিয়েটা তো হইছে ম্যাডামের ইশারাতেই। কি কস ম্যাডাম? ও কি ঠিক কইতাছে? হ, ও ঠিক কইছে। আমি চাইছি তোদের বিয়েটা হোক, তোরা সারাটা জীবন একসাথে থাক। তয় ম্যাডাম আপনি ঠিক সময় না এলে আমার বিয়েটা অপূর্ণই রয়ে যেত। আরে ইডিয়েট, তোরা তো আমার সন্তানের মতো, তোদের বিয়েতে আমি না আইসা পারি? চলেন ম্যাডাম, ঘরে চলেন। এবার কিন্তু আমাগো পালা, মনে থাকে জানি। আমাদের আবার কিসের পালা? কেন এই যে গুলতি আর বিজলির মতো আমাগো বিয়ার পালা? ওটা কি বিয়ে হইলো নাকি? ওটা তো মারামারি। আর এমনিতে আমাদের জন্য কে মারামারি করবে বলো? মারামারি করলেও তো বিয়াটার কারণে দুজন এক হইতে পারলো। ওরা আগে থেকেই এক, আর এই গ্রামে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার কোনো পরিস্থিতি নাই। আমাগো নামে গ্রামে বিচার ঘুরতেছে, শুভ কাম যদি না হয় তাহলে সবাই আমাগো ধইরা অশুভ কাম কইরা দিব। আমিও দেখে নিব কে কি করতে পারে। তবু তুমি আমার বিয়ে করতে চাও না? দূর, আমাদের বিয়ের কি এখনো সময় হয়েছে বোকা? তাইলে আর কবে হইব? তুমি বুড়ার আমি বুড়ি হইলে? এখনই যে ঝগড়াটে, বুড়ি হলে তো তোমাকে পুরো ঝগড়াটে ডাইনির মতো লাগবে। কি আমি ডাইনি? আর চেয়ারম্যানের ওই পিস্তলার ভাতিজি একদম পরি মতো, তাই না? আরে এর মধ্যে চেয়ারম্যানের ভাতিজি কোত্থেকে আসলো আবার? তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? তোমার বিয়ার কথা কইলে তুমি পিছলাই যাও। দেখো তুমি শক্ত করে ধরলেই তো আমি পিছলে যাই না। হ্যাঁ, এইবার একেবারে সাইড দিয়া ধরবো, বাই মাসে নিয়ে ধরে। বস আপনি? তোরে বারবার কইছি দৌড়াইবি না, খুদাই আমার কষ্ট করাইবি, এখন কষ্ট পাই আমার। আমি হইলে দুইটা বিচি ভরে দিতাম, সুজা উপরে চলে যাই। বস আমার ভুল হয়ে গেছে। আমার মাল তুই দুবাইয়ের আরেক সিন্ডিকেটের কাছে বিক্রি করে দেস? বস আমি মালের ক্ষতিপূরণ দেব। তোর জানের ক্ষতিপূরণ কেডা দিব? বলটু মালডারে লয়া যা। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।
মেম্বার বাড়ি কি অবস্থা? স্যার, মেম্বার সাহেব যতটা হিংস্র এবং দুরন্তর, তার স্ত্রী শিউলি বেগম তার থেকে অনেক বেশি বুদ্ধিমতী এবং রহস্যময়ী। তাই তাদের কোনো কিছু অনুমান করে বলা খুবই কঠিন। রাইট। আচ্ছা শোনো, নির্বাচনের রায় খুব সম্ভবত আর 2 দিনের মধ্যে দিয়ে দিবে। তার মানে আবার নির্বাচনে খেলা শুরু হবে। নোটেড স্যার। যেহেতু চকলেট এখানে আছে আর জিলাপি ঢাকায়, আমি আর দেরি করতে চাচ্ছি না। তার মানে স্যার, চকলেটকে কি অ্যারেস্ট করতে চাচ্ছেন? সেটা এই মুহূর্তে ইজিলি পসিবল হবে না, কারণ নির্বাচনের সময় রাতুল স্যারের পক্ষে চকলেট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাছাড়াও জিলাপি চকলেটকে প্রশাসনের হাতে তুলে দিবে না, কারণ ওকে নিজ হাতে খুন করতে চায়। ইয়েস স্যার। তবে এখানে একটা বিষয় আছে, আমার আর তোমার এখনই ওপেন হওয়া যাবে না। চকলেট আর জিলাপির বিশাল বড় একটা সিন্ডিকেট আছে বলেই এই কেস টিভিতে হ্যান্ড ওভার করা হয়েছে, যার কারণে তুমি আমি এখানে পড়ে আছি। আর আরেকটা প্রবলেম হচ্ছে, নয়নতার এই গ্রাম একটা ইমোশনাল জায়গা ক্রিয়েট করে নিয়েছে। বুঝতে পারছো? অনেকগুলো জটিলতা একসাথে হয়েছে। তাহলে স্যার কিভাবে অ্যারেস্ট করতে চাচ্ছেন? খুব কেয়ারফুলি কাজটা করতে হবে। স্যার, আপনি আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেন, আমি আমার বেস্টটা ট্রাই করব। গুড দেন। শোনো, ব্যাপারটা হচ্ছে শোনো না, বিজলি আর গুলতির বিয়ে তো শেষ হয়ে গেল। তাতে আমাকে কি? না মানে মিল আর ফাহিম ভাইরে নিয়ে তো গ্রামের মানুষ নানান রকমের কথা ছড়াইছে। মানুষ নানান কথা ছড়াইতেছে না, নানান কথা ছড়াইতেছে নাসিম আর খয়ের বাচ্চারা। বড় ভাইয়ের নির্বাচনের ফলাফলটা খালি ঝুলে আছে দেখে, নয়তো একটা বাজে কথা কইলে ওকে জিপটা মিটাই না সিরা ফেলাইতাম। এমনি তুমি কয়জনের জিপটাই না সিরবা, আস্তে আস্তে পুরো গ্রাম কইব। তা আমি এখন কি করবো? হ্যাঁ, করবোটা কি? মিলারে বাড়িতে পাঠাই দিমু? এই ব্যাককলের মতো কথা কইও না তো। স্যারের লোকে কথা কই ওকে বিয়ের ব্যবস্থাটা করো। এমন সময় আমি বিয়ের কথাটা কেমনে কই? মিলি রিয়াদ গ্রামে নাই, বড় ভাইয়ের নির্বাচনটাও আটকে আছে। তো কি হইছে? এই ঝামেলার মধ্যে তো রিয়াদ ভাই মিলির বিয়েও হইছে, গুলতি বিজলির বিয়েও হয়ে গেল। তাইলে আমগো মিল আর ফাহিম ভাইয়ের বিয়েতে কি সমস্যা? তুমি কেন বুঝতেছো না? অগো বিয়া আর আমাগো ফাহিম মিলার বিয়া তো এক না। ফাহিম পোলা হইছে বিদেশি পোলা, আমাগো গ্রামে আছে একটা কামে। শোনো না, ফাহিম ভাইয়ের মিলা দুজনে অনেক ভালোবাসে। তুমি রাতুল স্যারের লগে কথাটা একবার উঠাও। দাও, আমি এই সময় বড় ভাইয়ের লোকে এই ধরনের কোনো কথাই কইতে পারো না। তুমি না কইলে কিন্তু আমি মায়া ভাবির লগে যাই ওগো বিয়ের কথা বলবো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো গা। আমি ঘরলো, আমার ঘুম পাইছে। ঘুম ধরছে নাকি মনের মধ্যে অন্য কিছু চলতেছে? বুঝেনি যখন, তখন দেরি করতেছেন কেন? আও। শেষমেশ তুমি এই সবজির ফেরিওয়ালা হইলা, কোনো চাকরি বাকরির ব্যবস্থা করতে পারলা না। এটা অপরিচিত জায়গা, এখন কে কারে চাকরি দিব? তাছাড়া আমাকে কোনো ঠিক ঠিকানা আছে? কখন কোথায় পালান লাগে আমরা জানি। তার থেকে ভ্যান ব্যবসায় ভালো, যখন ইচ্ছা করুন, যখন ইচ্ছা করুন না। তারপরও এই কাম কেন? এই কামে সমস্যা কি? তাছাড়া এই শহরে আমাকে চেনে কি? ভালোবাসার লাগে শেষমেশ রাস্তায় ফেরিওয়ালা হইছে। খারাপ কিছু আছে? নিজের কাম, ভালো ব্যবসা। তো করে যে আরো কত যুদ্ধ করতে হইব। তুমি আর মিলি পাশে থাকলে আরো বড় যুদ্ধ জয় করতে পারো। তবুও তোকে ভালোবাসা জয় হোক, সত্যের জয় হোক। তুমি আমার এগুলোতে হাত লাগাইতেছো কেন? কি কয় আমার পোলা কাম করছে, আমি কাম করুম না? মায়েদের আবার কষ্ট আছে, মায়েদের লাগে তো সন্তানের জন্য দোয়া আর ভালোবাসাই থাকে, কোনো কষ্ট নেই। ঠিক তুই কেডা? পাগল রে পিস্তল ধরছস? আমি কে সেটা তুই পরে জানতে পারবি। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে,
না। তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে। তুমি হিনা প্রাণ বাঁচে